রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9টার মতো, আর আমরা এখন বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে। তো সকালে ঘুম থেকে উঠে বাবুকে আগে ফ্রেশ করিয়ে দিয়েছি, ফ্রেশ করে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি স্নান সেরে। তারপর পুজোটা করে নিয়েছিলাম, পুজোটা করে তারপর রেডি হয়ে তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে আমি কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ সমস্ত ব্যাগপত্র আর ফোন আমার কাছেই ছিল। তোমার দাদাভাইয়ের একটু কাজ ছিল, তো একটু অন্য জায়গায় গিয়েছিল। ও আমাকে নামিয়ে দিয়ে বললো তুমি বাজারগুলো একটু করে নাও আর আমি আসছি, তো সেই জন্য নিতে পারলাম না। তো এখানে যে সমস্ত বাজার নিয়ে আমি এখন চলে এসেছি বাড়িতে, আর তোমাদেরকে দেখাবো অবশ্যই কি কি বাজার নিয়েছি আমি। তো আজকে আমি টিফিন খেয়ে যাইনি, আর তোমাদের দাদাভাই কিন্তু বাজারেই দাঁড়িয়ে গিয়ে কিছুটা কচুরি খেয়ে নিয়েছে। আর বাকি বাবু আর বাবি মা ওরা রুটি করে আর আলুর তরকারি মা বানিয়েছিল, সেটা দিয়ে খেয়েছে। আমি আজকে কিন্তু কিছু বানিয়ে যাইনি। আর এদিকে দেখো কি কি নিয়ে এসেছি। এদিকে কুমড়ো শাক, তার সঙ্গে টমেটো, রসুন, কুমড়ো, মানে মাছ, অল্প একটু মাংস, মানে যা যা আমার লাগতো আর কি, সেই সমস্ত কিছু নিয়ে এসেছি। কারণ কয়েকদিন হয়ে গেল একদমও কিন্তু ঘরের মধ্যে বাজার ছিল না, সেজন্য ভাবলাম যে না, কিছুটা সবজি টবজি নিয়ে আসি, কারণ রান্না করতে খুবই অসুবিধা হচ্ছিল। আর আমাদের পাড়ায় যে বিক্রি করতে আসে না, এই কদিন সেই ওটাও আসেনি। তো সেই জন্য ভাবলাম যে যাই, তো ওখানে সমস্ত নিয়ে চলে এসেছি। আর এখানে একটা কলা পেয়েছি না, এত সুন্দর কলাটা, আর কলাটা খেতেও কিন্তু দারুণ ছিল, মিষ্টি মিষ্টি। এটা ঘরোয়া দেশি কলা। তো যাই হোক, এখন এগুলোকে গুছিয়ে রাখার পালা, তো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমি আজকে টিফিনে খেয়েছি ওই তো পান্তা ভাত আর আলুর তরকারি ছিল। মা আলুর তরকারি বানিয়েছিল, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ নিয়েছিলাম। তো ওই দিয়েই আমি আজকে টিফিনটা সেরে নিয়েছি। এত বেলা হয়ে গেছে বাজার থেকে আসতে, ভাবলাম যে আর কিছু করবো না, ওই খেয়ে নিই আর কি। তো এদিকে দেখো, সমস্ত কিছু আমি কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো করে। তারপরে মা চলে গেছে, আমি সবজিগুলো কেটে নিচ্ছি এখন। তো ওদিকে আলুগুলো, বেগুন, এই সমস্ত কিন্তু মা কেটে দিয়ে গেছে। যেহেতু ডাঁটাটা আমি নিয়ে এসেছি আর কি, সেজন্য আমি কেটে নিচ্ছি। মা এখন চলে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, নাহলে কিন্তু মা আমাকে কেটে দিয়ে যায়। তো ওদিকে এখনো অনেকটা বেলা, আর এখনো কিন্তু আমার রান্না হয়নি। এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিই, তারপর রান্না করতে বসবো। তো ওদিকে সবজিটা কাটা হয়ে গেছে, একটা ঝোল ভাত বানাবো, তার সঙ্গে ডাঁটার চচ্চড়ি হবে। আর এদিকে মাছ নিয়ে এসেছি, মাছ জ্যান্ত কাতলা মাছ আছে, তার সঙ্গে কয়েকটা ছোট বাটা মাছ আছে, ওগুলো ভাজা করে খাবো। আর এটা গিয়ে অল্প একটু ঝাল করব, আর তার সঙ্গে একটু ঝোলে দেবো। আর ওদিকে একটু মাংস নিয়ে এসেছিলাম। তো এরপর আমরা চলে এসেছিলাম, আমি গিয়ে ওপরে জামা কাপড়গুলো মানে সকালে দেওয়া হয়েছিল, আর কিছু পর্দা আর কি, জানালার পর্দা, দরজার পর্দা, সেগুলো ভেজানো ছিল সকাল থেকে। তো মা বললো আমি বিছানার চাদরগুলো একটু মেশিনে কেচে দিয়ে এসেছি, তুমি একটু পর্দাগুলো কেচে দিও। আমি বললাম যে ঠিক আছে। তো তারপর সোজা চলে এসেছি ওপরে। এই যে পর্দাগুলো এত নোংরা বের হচ্ছে, কারণ এগুলো গেটের সামনে দেয়া থাকে, সেজন্য। কারণ এমনিতেই অনেকটা নোংরা হয়েছিল। আর তোমরা তো জানোই সামনে আমাদের কালী পুজো আছে, তো সামনে যে কালী মন্দিরটা তোমরা দেখতে পাও, ওই কালী মন্দিরটাতে কিন্তু আমাদের পুজো। তো সেই জন্য না, আমাদের সমস্ত কিছু মানে ঝাড়া আর ঘর আর কি, মিস্ত্রি দুটো লাগানো হয়েছিল, দুবার এসে পরিষ্কারও করে দিয়ে গেছে। আর এই সমস্তগুলো তো আমাদেরকেই করতে হবে। আর এগুলো না মেশিনে দেওয়া যায় না, তার একটাই কারণ, ওই যে আংটাগুলো লাগানো আছে না, ওগুলো থেকে ছেড়ে যায়, সেজন্য আর মেশিনে দিই না, হাতেই এগুলোকে ঝপাঝপ করে কেচে নিই। ভিজে রাখলে বেশ ভালোই দেখি উঠে যায়, ময়লাগুলো নোংরাগুলো ছেড়ে যায়। তো সেজন্য এই যে ভিজানো ছিল সকাল থেকে, এখন আমি কেচে দিচ্ছি। মা এগুলো করে নেয়, তবে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেজন্য মা এখন করছে না। আমিও বললাম যে ঠিক আছে, আমিই করে নেবো, তোমাকে আর করতে হবে না। সেজন্য মা বললো যে ঠিক আছে। ওখানে যে পর্দাগুলো ছিল সেগুলো কাঁচা হয়ে গেছে। আর বাবুর জুতোটাও দেখছি অনেকটা নোংরা হয়ে গেছিলো, তো বাবুর জুতোটাও একদম ধুয়ে তুলে দিলাম। আর আজকে বিকেলে না খাওয়া দাওয়া সেরে যাবো বইমেলাতে। তো মা অনেকদিন থেকে বলে রেখেছে আমরা যাব, আর পুজোর কিছু শপিং করারও আছে, সেগুলো গিয়ে করবো। শপিং বলতে যেমন টুকটাক ঘরে পরার মতো আর কি, সবাইয়ের আর কি কেনা হবে, তো সেগুলো কিনবো। আর সাথে বইমেলা বসেছে, জানো তো এদিকে আমাদের এখানে বইমেলাটা অনেক দিন আগে বসে, বাট এখন একটু লাস্টে করেই বসছে।
তো ওখানে ছাদে আমি সমস্ত কিছু মেলে দিয়েছি, মেলে দিয়ে এখন চলে এসেছি নিচে। আর নিচে এসে এই যে দেখো একদিকে আলু ভাজা হচ্ছে আর তার সঙ্গে একদিকে সবজি, ডাঁটা, আলু সমস্ত কিছু ভাজা হচ্ছে। এটা হচ্ছে ঝোল ভাত বানাবো, আর ওটা ডাঁটা, আলু, বেগুন এই সমস্ত দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে। তো এদিকে সবজিগুলো আমার মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। আর ঝোল বানালে খুব একটা সবজি ভাজার দরকার নেই। তো ওদিকে ওটা সেদ্ধ করতে বসিয়ে এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। আজকে আর কিন্তু আমি শিলে মশলা করিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, তোমরা তো জানোই বাজারে গেছিলাম, সেজন্য অনেকটা লেট হয়ে গেছে। আর সমস্তটা কিন্তু হাতের কাছে গুছিয়েও নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায়। এদিকে ডাঁটার তরকারিটা আমি সাঁতলে নিয়েছি, আর ওদিকে হচ্ছে তোমার ঝোলের তরকারিটাও কিন্তু মোটামুটি হয়েই এসেছে। আর এদিকে মাছে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমি রেখে গেছিলাম, যাতে করে মাছের গায়ে খুব ভালোভাবে লবণ হলুদটা ঢুকে যায়। তা নাহলে মাছগুলো কিন্তু খাবার সময় কেমন একটা আলানো টাইপের লাগে, ভালো লাগে না। অনেকক্ষণ ধরে মাছের গায়ে লবণটা মাখানো থাকলে মাছটা বেশ টেস্টি হয় খেতে। তো এদিকে মাছগুলো ভেজে নিয়েছি, ওদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো, এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসের জন্য। যেমন বেসিক মশলা হয় আর কি, সেরকমভাবেই কষিয়ে আর কি ঝোল বানিয়েছিলাম বাবুর জন্য। আর হচ্ছে কি তোমাদের দাদাভাইও কিন্তু সন্ধ্যাবেলা ওটাই খেয়ে নেবে, আর কিছু হবে না। আর এই যে দেখো এবার চলে এসেছি আমরা বইমেলাতে, ডুমজুর বইমেলায়। আমাদের এখানে ডুমজুর বইমেলাতে মোটামুটি ভিড় হয়, বাট এইবার কিন্তু ভিড় অতটাও হয়নি, কারণ এই মেলাটা হচ্ছে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে কিন্তু আগে আসা হতো, শীত থাকতো, বাট এখন এটা হচ্ছে মার্চ মাসে। তো এখন অতটাও ভিড় নেই, দেখতেই পাচ্ছ। আর অন্য বছরের তুলনাতেও কিন্তু এবছর অনেকটা মেলা কম। তো এখানে হচ্ছে বাবু প্রথমেই আসে বললো যে আমি মিকি মাউসে চাপবো, তো মিকি মাউসে চেপেছিল ওদিকে। তো জাম্পিংটা করে নিচ্ছিল, ফার্স্টে গিয়ে জাম্পিংয়ে উঠেছে। তো তারপর আমরা চলে গেছিলাম একটা ফুলের দোকানে। আর এই ফুলগুলো না, সূর্যমুখী ফুলগুলো লাগছিল দারুণ দেখতে, অনেক ধরনেরই ছিল, তবে একটু বেশি দাম বলছিল। তো এখান থেকে আমি কিছু নিইনি, এখান থেকে দিদিভাই নিয়েছে এই সূর্যমুখী ফুলটা যে দেখছো, তো এটাই ও ওখান থেকে নিয়েছে। তো ওর হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ নিয়েছে, আর আমার একটা পদ্ম ফুলের গাছ আছে, তোমরা তো জানোই, আর ওই জন্য আমি আর নিইনি। আর এখানে হচ্ছে যে বানাচ্ছিল ঘটি গরম, তো ভাবলাম যে একটা করে ঘটি গরম খাই সবাই। তো ওদিকে হচ্ছে ঘটি গরমটা কিনে তারপর চলে গেছিলাম মোমোর দোকানে। তো বাবু আর ওর ছোট উপায়, মানে আমার ছোটো ননদ, ওরা দুজন্য খাচ্ছিল হচ্ছে মোমো। আমরা কিন্তু মোমো খাইনি, তো ওখানে মোমো খাচ্ছিল। তারপর আমরা চলে গেছিলাম চটপটির দোকানে। তো চটপটি নিয়েছিলাম দুটো, দিদিভাইয়ের একটা আমার একটা। তো চটপটি খেয়ে তারপর চলে গেছিলাম এই যে পিঠের দোকানে। আর এখানে শীতকালে পিঠেগুলো ভালো তো লাগে খেতেই, বাট এই গরমকালেও কিন্তু পিঠেগুলো বেশ দারুণ লাগছিল খেতে। তো আমরা এখান থেকে বেশ কয়েকটা পিঠে নিয়ে তারপর বই দোকান থেকে বই কিনে চলে এসেছিলাম বাড়ি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে।